গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আমার ভাইরা, আমার বন্ধুগণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে খামাকা পাঠান নাই। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন একমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য। যেদিন আমি আপনি দুনিয়াতে ছিলাম না, যেদিন আমি আপনি দুনিয়াতে আসি নাই, কেবল রূহের জগতে আমরা, দুনিয়াতে কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। সেই সময়ে আমি আপনার রূহগুলোকে আল্লাহ পাক সুন্দর করে বানাইয়া একটা খোলা ময়দানে সমস্ত রূহগুলোকে একটা জায়গায় জড়ো করিয়া আল্লাহ রাব্বুল আলামিন রূহগুলোকে ডাক দিয়ে বলল, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠানোর জন্য তোমাদেরকে বানাইছি, বড় আদর কইরা সোহাগ কইরা বড় ভালোবাসা মর্যাদা দিয়ে তোমাদেরকে বানাইছি। আর রূহরা কিন্তু দুনিয়াতে যাওয়ার পূর্বে তোমরা সবাই আমি আল্লাহর কাছে আজকে ওয়াদা দিবা, যাতে করে দুনিয়ার জমিনে যাওয়ার পরে তোমরা কার ইবাদত করবা না, কার গোলামি দাসত্ব করবা, এই ওয়াদা আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে তোমরা দিবা। আমরা রূহরা সেই দিন আল্লাহকে বলেছিলাম, আল্লাহ আমরা রূহরা আজকে কথা দিয়ে দিলাম, দুনিয়াতে যাওয়ার পরে আমরা কারো ইবাদত, কারো দাসত্ব, গোলামি করব না, কাউকে আমরা রব বলে মানব না। মাবুদ গো, একমাত্র কেবলমাত্র আমরা দুনিয়া জমিনে যাওয়ার পরে দাসত্ব করব, গোলামি করব, ইবাদত করব, বলেন না কার? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আমাদের কাছ থেকে ওয়াদা নিয়া সর্বপ্রথম আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে আমার আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্য দিয়ে तमाम পৃথিবীর জমিনে আমার আল্লাহ অসংখ্য মানব মণ্ডলী, অসংখ্য ইহসান আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। এরে বন্ধু, এই মানুষগুলো যেন দুনিয়াতে আসার পরে আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যেন তারা ভুলে না যায়, আমার আল্লাহকে দেওয়া ওয়াদার কথা যেন তারা ভুলে না যায়, আল্লাহর রাস্তা থেকে তারা যেন শয়তানের পথ যেন অবলম্বন না করে। এই জন্য আমার আল্লাহ যুগে যুগে ধাপে ধাপে অসংখ্য উম্মাহের জন্য, জাতির জন্য, মানব সম্প্রদায়ের জন্য, মানবতার কল্যাণে আল্লাহ প্রতিটি নবী রাসূল পয়গম্বর পাঠিয়ে দিলেন। আল্লাহ ডাকতে বলেন, ওয়া ইম মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতির 24 নম্বর আয়াতে ডাকতে বলে, এমন কোন সময় ছিল না, যুগ ছিল না, জামানা ছিল না, এমন কোন উম্মাহ ছিল না, এমন কোন জাতি ছিল না, এমন কোন গোত্র ছিল না, এমন কোন মানব সম্প্রদায় দুনিয়াতে ছিল না যখন আমি আল্লাহ দুনিয়াতে কোন নবী রাসূল পয়গম্বর পাঠাই নাই, এমন কোন উম্মাহ ছিল না। প্রতিটি উম্মাহের জন্য আমি আল্লাহ দুনিয়াতে নবী রাসূল পয়গম্বর পাঠাইছি। আর বন্ধুরে, এইভাবে নবী রাসূল দুনিয়াতে আস্তে আস্তে একটা পর্যায়ে আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত ঈসা নবী পয়গম্বর দুনিয়াতে আসে। ঈসা নবী পয়গম্বর একটা সময় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। বাবাজি, ঈসা নবী পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে প্রায় 500 থেকে 600 বছর দুনিয়াতে আমার আল্লাহ এই সময়টার মধ্যে আর নবী রাসূল পাঠান নাই, বন্ধ রাখছেন, স্পেস রাখছেন। কিন্তু বন্ধুগণ আমার, এই 500 থেকে 600 বছর মুতান্তরে আরো কম বেশি হতে পারে। এই সময়টার মধ্যে যখন নবী নাই, এই সময়টার মধ্যে যখন নবী রাসূল পয়গম্বর দুনিয়াতে নাই, বাবাজি, এই সময়টার মধ্যে নবীবিহীন সমাজের মানুষগুলো একটা পর্যায়ে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুইলা, আল্লাহকে দেওয়া ওয়াদার কথা তারা ভুইলা যাইতে থাকে। শুধু তাই নয়, এই মানুষগুলো
আমার আল্লাহকে আল্লাহ মালা বাদ দিয়া দুনিয়ার নানান কিছুকে তারা স্রষ্টা বলে স্বীকার করে, আল্লাহকে অভিভাবক মানা বাদ দিয়া দুনিয়ার নানান রকম সৃষ্টিকে অভিভাবক মানে। অথচ আল্লাহ পাক সূরা শুরার 6 নম্বর আয়াতে ডাক দিয়ে বলল, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া আল্লাহু হাফীযুন আলাইহিম ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আমার আল্লাহ ডাকতে বলেন, নবী গো, যারা দুনিয়াতে আমি আল্লাহকে অভিভাবক মানা বাদ দিয়া দুনিয়ার অন্য কাউকে অভিভাবক মানবে, আমি আল্লাহ তাদের প্রতি কঠোরভাবে দৃষ্টিপাত দিয়ে নজরদারি করি। নবী গো, আপনি তাদের সাহায্যকারী হবেন না, আপনি তাদের তত্ত্বাবধায়ক নন, আপনি তাদেরকে কোনো সাহায্যের জন্য এগিয়ে যাবেন না, কারণ তারা পথভ্রষ্ট। এ বন্ধু বাবাজি, আমার আল্লাহ বলে, তবে যারা আমি আল্লাহকে অভিভাবক বলে চাইব, তারা যদি দুনিয়াতে আমার ভাইরা আমার বন্ধুগণ একটা কাজ করতে পারে, তাহলে তাদের অভিভাবক আমি আল্লাহ হব। আল্লাহ ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক নবীকে ডাকতে বলো, নবী গো, যারা আমি আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, আমি আল্লাহর প্রতি যারা ভয় করবে, আমি আল্লাহর প্রতি যারা ভরসা করবে, আমি আল্লাহ তো তাদের শুধু অভিভাবক হব এমনটা নয়, অভিভাবক হইয়া আমি আল্লাহ তাদের মধ্য থেকে অন্ধকার মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার দূর করে আমি তাদের মধ্যে নূর দ্বারা আলো দ্বারা আমি আল্লাহ পূর্ণ করে দিব। জোরে কান সুবহানাল্লাহ। এ বন্ধু বাবাজি, পবিত্র কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 3 নম্বর আয়াত তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। আমার ভাইরা বন্ধুরে, তাফসীর কুরতুবী, তাফসীর বাইজাবি, তাফসীর ফিকহুল কোরআন, তাফসীর বাজ্জার সহ অসংখ্য তাফসীরকাররা বর্ণনা করে বলেন, সেই সময় এই মানুষগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়া এমন কিছু সৃষ্টির ইবাদত তারা করে যারা নিজেদের কোনো উপকার ক্ষতি করতে পারে না। কিতাবের লেখক লিখে কেউ বা চন্দ্রের পূজা, কেউ বা আবার সূর্যের পূজা, কেউ বা আবার নদ নদী খাল বিল সাগর পাহাড় পর্বতের পূজা, কেউ বা আবার গাছের, কেউ বা আবার মাছের পূজা, কেউ বা অগ্নি পূজা, কেউ বা সর্প পূজা, কেউ বা আবার জঙ্গলে থাকা নানান রকম বটবৃক্ষ কুল কায়নাতের পূজা, কেউ বা আবার জঙ্গলে থাকা নানান রকম পশু পাখির পূজা, কেউ বা আবার মানব, কেউ বা আবার দানব, কেউ বা আবার মাটির পূজা, কেউ বা আবার মাটির তৈরি নানান রকম দেবদেবীর পূজা করি শিরক বিদআতের মধ্যে ডুবিয়া এই মানুষগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। নবীওয়ালা মানুষগুলো নবীকে ভুলে যায়, দিনের পথের মানুষগুলো তারা দিন থেকে দূরে সরে যায়, কিতাবওয়ালা মানুষগুলো তারা কিতাব থেকে দূরে সরে যায়, জান্নাতি পথের মানুষগুলো জাহান্নামের দিকে চলে যায়, আলোর পথের মানুষগুলো অন্ধকার অসন্নতার পথে চলে যায়। এ বন্ধু বাবাজি, কিন্তু আমার আল্লাহ এই সভ্য অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহওয়ালা করার জন্য, নবী ভোলা মানুষগুলোকে নবীওয়ালা করার জন্য, দিন থেকে দূরে সরে যাওয়া মানুষগুলোকে দিনওয়ালা করার জন্য, ইমান আমল ভোলা মানুষগুলোকে ইমান এবং আমলওয়ালা করার জন্য, অন্ধকার আচ্ছন্ন পথের মানুষগুলোকে আমার ভাইরা আলোর পথে সন্ধান দেওয়ার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী तमाम পৃথিবীর জমিনের মানুষের হেদায়েতের কল্যাণে আমার আল্লাহ দুইটা রহমত দুইটা নিয়ামত পাঠায়া দেন। জোরে কান্না সুবহানাল্লাহ। এক নম্বরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জাহানের মানব জাতির শ্রেষ্ঠ মানব হিসাবে, বিজ্ঞানীদের শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসাবে, শিক্ষকদের শ্রেষ্ঠ শিক্ষক হিসাবে, এ বন্ধুরে চিকিৎসকের শ্রেষ্ঠ চিকিৎসক হিসাবে, নবী রাসূল পয়গম্বরদের শ্রেষ্ঠ পয়গম্বর হিসাবে, বাংলার এই প্রান্ত থেকে মদিনার ওই প্রান্ত ৬০০০ মাইল দূরে শুয়ে থাকা আজও উম্মতি বলে কাঁদতেওয়ালা সেই নবীর জন্য, হায়াতুন নবীর জন্য
সেই কামলিওয়ালা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ গোটা পৃথিবীর মানব সম্প্রদায়ের রহমত হিসেবে পাঠায়া দেন। আওয়াজ করে জবান খুলে বলেন না বাজান সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, বলেন না মনে বড় আশা ছিল যাব না, হরে মনে বড় আশা ছিল যাব মদিনাতে গিয়া আমি, মদিনাতে গিয়া আমি করব সালাম নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব ইনায়, হরে মনে বড় আশা ছিল যাব। আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনায়। আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনা। আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা, বলেন না আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা, আশিক ভক্তের জানের টুকরা সোনার পাক মদিনার রওজার মাটি। আরশের চেয়ে আরো কত যে খাটি, পাক মদিনার রওজার মাটি। আরশের চেয়ে আরো কত যে খাটি, সেই রওজাতে উড়ে যেতে আমার, সেই রওজাতে উড়ে যেতে পাগলে দিল দিওয়ানা। আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা, বলেন না আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা, আশিক ভক্তের জানের টুকরা সোনার ওই মদিনার সবুজ গম্বুজে। আশিক যখন মনেরই প্রশান্তি খুঁজে, ওই মদিনার সবুজ গম্বুজে। আশিক যখন মনেরই প্রশান্তি খুঁজে, মন পাখিটা উড়ে তখন আমার, মন পাখিটা উড়ে তখন নবীর দিদার কামনায়। আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা, আশিক ভক্তের জানের টুকরা সোনার। এই অদমের অশান্ত মন পাইতে কান্দে সদা দয়াল নবীর দর্শন। এই অধমের অশান্ত মন পাইতে কান্দে সদা দয়াল নবীর দর্শন। অন্ধ চোখের পর্দা খোলা, আমার অন্ধ চোখের পর্দা খোলো ওহে মাবুদ রব্বানা। আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা রে, আশিক ভক্তের জানের টুকরা সোনার।
আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনা। আমার কপালের কাবা মক্কা শরীফ, দিলের কাবা মদিনা। আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা রে, আশিক ভক্তের জানের টুকরা সোনার মদিনা। জোরে কর না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে জীবনে একটা বারের জন্য হইলেও আল্লাহ মদিনায় তোমার হাবিবের রওজা মোবারকের কাছে যাওয়ার তৌফিক দান করিও। জোরে কান আমিন। এ বন্ধু বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম তো নবীকে পাঠাইছে, দুই নম্বরে নবীজির উপর নূর নামক 30 পারা কোরআন পাঠাইছে। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলল, নবী ও আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানায়া দেন, আমি আল্লাহ এমনি এমনি এই কিতাব কোরআন পাঠাই নাই। আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআন পাঠানোর পিছনে বিরাট বড় একটা ঘটনা আছে, বিরাট বড় ইতিহাস আছে। এ বন্ধু বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন এই কিতাব পাঠানোর পিছনে নবীকে ডাক দিয়ে বলল, নবী গো আমি আল্লাহ অন্ধকার আচ্ছন্ন পথের মানুষগুলোকে আলোর পথের সন্ধান দেওয়ার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ওয়ালা করার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবটি পাঠিয়েছি। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো আমি আল্লাহ রব্বুল আলামিন অন্ধকার আচ্ছন্ন পথের মানুষগুলোকে আলোর পথের সন্ধান দেওয়ার জন্য আমি আল্লাহ নূর নামক এই 30 পারা কোরআন মানব সম্প্রদায়ের জন্য পাঠাইলাম। এবার আমার আল্লাহ পাক নবীকে ডাক দিয়ে বলেন, উলিয়া আইয়ুহান নাস। আরেক জায়গায় আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসার 174 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, নবী গো আপনি সমস্ত পৃথিবীর মানব সম্প্রদায়ের জন্য ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাস। এ বন্ধুরে আল্লাহ ডাকে কুল ইয়া আইয়ুহান নাস। কুল মানে নবী হে আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস মানে হে মানব সম্প্রদায়, কারণ নাস শব্দের অর্থ হলো মানুষ। একটু আওয়াজ করে বলেন নাস শব্দের অর্থ কি, আর একটু জোরে বলেন কি। তার মানে আল্লাহ ডাক দিয়ে বলছে, কুল ইয়া আইয়ুহান নাস, হে নবী আপনি সমস্ত মানব জাতিকে ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ এই কিতাব শুধুমাত্র নির্দিষ্ট কোনো ব্যক্তির জন্য পাঠাই নাই। এই কিতাব আমি নির্দিষ্ট কোনো দলের জন্য পাঠাই নাই। এই কিতাব আমি নির্দিষ্ট কোনো গোত্রের জন্য পাঠাই নাই। এই কিতাব আমি নির্দিষ্ট কোনো জাতির জন্য পাঠাই নাই। এক কথায় আমার আল্লাহ দল মত নির্বিশেষে দুনিয়াতে যারা মানব রূপে জন্মগ্রহণ করছে, আমার আল্লাহ সমস্ত কিতাব তাদের জন্য, সমস্ত মানব জাতির জন্য হেদায়েতের কল্যাণে আমার আল্লাহ কিতাব পাঠাইছে। জোরে কান সুবহানাল্লাহ। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। বলেন সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও চোখ রাখো। বলো না, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। আর একটু জোরে বলেন না বাজান, আল্লাহু আকবার। এ বন্ধু বাবাজি আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো এই পৃথিবীর মানব সম্প্রদায় যদি তাদের মধ্যে
শান্তি আনতে চায়, ব্যক্তিগত জীবনে যদি শান্তি আনতে চায়, তারা যদি অন্যায় অশ্লীলতার কাছ থেকে হেফাজতে থাকতে চায়, তারা যদি একটি সোনার সংসারে বসবাস করতে চায়, তারা যদি একটি সোনার সমাজে বসবাস করতে চায়, তারা যদি একটি সোনার বাংলাদেশ সোনার দেশে বসবাস করতে চায়, একটা যদি বন্ধুগণ সোনালী যুগ তারা যদি উপহার চায়, আমি আল্লাহ বলে দিলাম এই পবিত্র কোরআনুল কারীম ছাড়া, পবিত্র কোরআনের বিধান ছাড়া, পবিত্র কোরআনের আইন ছাড়া, পবিত্র কালামুল্লাহ শরীফ ছাড়া মানব সম্প্রদায় পৃথিবীতে যতদিন চেষ্টা করুক না কেন, যতই তারা চেষ্টা চালিয়ে যাক না কেন, আল্লাহর কোরআন ছাড়া আল্লাহর কসম এই দুনিয়ায় শান্তি কখনো আসবে না। কথা বলেন ঠিক না?